বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা আপনাদের জন্য মোটামুটি ভালোই ইম্পর্ট্যান্ট। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব ওটা মোটামুটি মোস্ট অফ দ্য ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে তুমি কি আমাকে এই সার্ভিসটা দিতে পারো। আমি আমার স্টোরে ট্রান্সপারেন্ট হেডার অ্যাড করতে চাই। ওকে, আই রিপিট, টপিকটা কি? ট্রান্সপারেন্ট হেডার। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মূলত শপিফাই স্টোরে কিভাবে ট্রান্সপারেন্ট হেডার ডিজাইন করবেন বা ট্রান্সপারেন্ট হেডার সেট আপ করবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই ট্রান্সপারেন্ট হেডারটা কি জিনিস বা কেমন দেখায়? এই যে দেখুন, এটা হচ্ছে আপনাদের স্টোর। আমরা যখন এভাবে স্ক্রল করছি তখন আমাদের স্টোরটা এরকম দেখাচ্ছে। হুম। আর এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। দেখুন এখন কেমন দেখাচ্ছে। যখন আমি উপরে যাচ্ছি তখন কি হচ্ছে, হেডারটা ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। ওকে, আর এটাকেই বলা হচ্ছে মূলত ট্রান্সপারেন্ট হেডার। যখন আপনি ভিডিও সেকশন অ্যাড করবেন আপনার এই ব্যানারে, তখন এই ট্রান্সপারেন্ট হেডারটা আরো বেশি চমৎকার দেখাবে। আর আপনি এই টাইপের ডিজাইন করা ছাড়া শুধুমাত্র একটা ইমেজ ব্যবহার করবেন, তখন দেখবেন যে ট্রান্সপারেন্ট হেডারটা অন্যরকম দেখাচ্ছে। মোটামুটি 2025 সালে এই ট্রান্সপারেন্ট হেডার এই অপশনটা খুব বেশি ট্রেন্ড হয়ে যাবে। মানে ক্লায়েন্টরা প্রায় সবাই চাইবে যে তার স্টোরটাতে ট্রান্সপারেন্ট হেডারটা সেট আপ করা থাকুক। তো আপনাদের জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট। আরেকটা কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকের এই ক্লাসটাতে অনেকগুলো কোডিং সেকশন রয়েছে। মানে আপনাদেরকে কপি পেস্ট করে এই কোডিংগুলো স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে। প্লিজ, ভয়ের কিছু নেই, কারণ এই সবগুলো কোডিং আমি আপনাদেরকে লিখে দিয়েছি। কিভাবে আপনি কোনটাকে রিপ্লেস করবেন সেটা আমি এই ক্লাসের মধ্যে দেখিয়ে দেব। আপনারা জাস্ট ভিডিওটা দেখবেন এক দুইবার, দেন এই কপি পেস্ট করে হচ্ছে আপনার স্টোরে সেট আপ করবেন। দেখবেন যে আপনার স্টোরটাও এরকম ট্রান্সপারেন্ট হেডার অপশনটা চলে আসবে। ঠিক আছে? তো চলুন কিভাবে করা যায়। করার আগে প্রথমে আপনাদেরকে একটু একটা জিনিস বলে রাখি, যে কোনো কোডিং, এই কোডিংটা সেট আপ করার আগে বা পুট করার আগে অথবা আপনার স্টোরে ইনপুট করার আগে আপনি আপনার স্টোরটা, যে স্টোরটা আপনি সেট আপ করেছেন সেটা একবার ডুপ্লিকেট করে নেবেন। আই রিপিট, কি করে নেবেন? ডুপ্লিকেট করে নেবেন। ওকে, তাহলে ডুপ্লিকেট করলে হবে কি, আপনি কোডিং ইনপুট করার পর এই কোডগুলো আপনার স্টোরে সেট আপ করার পর যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি আপনার এই যে যে থিমটা আছে সেটার জায়গায় ওই যে যেটা কপি করেছেন সেটাকে পাবলিশ করে দেবেন, অর্থাৎ রিপ্লেস করে দেবেন। মনে থাকবে তো কি বলেছি? যে কোনো কোড ইনপুট করার আগে আপনি হচ্ছে আপনার যে থিমটা এই যে এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করবেন কেন? যদি কোনো ধরনের কোডিং ইনপুটে ভুল হয়ে থাকে তখন আপনি এটাকে বাদ দিয়ে এই যেটা পাবলিশ করে দেবেন। পাবলিশ করলে হবে কি, আপনার ওই যেটা ভুল হয়েছে সেটা ভুলই থেকে গেল। জাস্ট এটা পাবলিশ করে দিলে আগেরটা আবার লাইভ হয়ে যাবে। আর যেটা ভুল হচ্ছে সেটাকে আপনি এভাবে ডিলিট করে দিতে পারেন। ওকে, আর এভাবে রেখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এবার কাজে চলে যাই। তো কিভাবে কাজ করব? আমাদের তো কোড পুট আপ করতে হবে, তাই তো? তো কিভাবে? আমি আপনাদেরকে এই যে মোটামুটি 5 6 7টা ফাইল দিব। তার মধ্যে 5টা ফাইল হচ্ছে আপনারা দেখে জাস্ট কপি পেস্ট করবেন। আরেকটা আমি এমনিতেই দিব, পুরো হোল হোল প্রসেসটা। আর আরেকটা হচ্ছে পিডিএফ ফাইল। মানে ডক্স ফাইল, পিডিএফ ফাইল দুইটাই থাকবে। আপনারা হচ্ছে আপনাদের মতো করে একটু দেখে নেবেন, শিখে নেবেন আর কি। জাস্ট একটা বুক আকার আমি দিয়ে দেবো। আর মেইনলি কাজ করবেন এই 5টা ফাইল দিয়ে। ঠিক আছে? ডক্স ফাইল এগুলো জাস্ট কপি পেস্ট করে দেবেন। তো কিভাবে চলুন। প্রথমে কি বলেছে, স্টেপ 1, অ্যাড সিএসএস কোড, অ্যাড দ্য ফলোইং সিএসএস কোড ইন হেডার ডট লিকুইড ফাইল। ওকে, তাহলে হেডার ডট লিকুইড ফাইলটা আমি খুঁজে বের করব কিভাবে, মনে আছে তো? আপনারা শিখে গেছেন অলরেডি যে বেস ডট সিএসএস ফাইল কিভাবে বের করতে হয়, ঠিক সেম ভাবে হেডার ডট লিকুইড ফাইল। তো আমরা চলে যাই কোথায়, এই যে এখানে এসে এই থ্রি ডটে ক্লিক করব, এই লাইনটাতে ক্লিক করে এডিট করে চলে যাব। এডিট করে গিয়ে এই যে স্টেপ 1 এর এই জিনিসটা আমি কপি করব, কোনটা? হেডার ডট লিকুইড। এটা কপি করব, করে এই যে এখানে গিয়ে ফিল্টার ফাইলসে গিয়ে ফিল্টারিং করবো, সার্চ করবো হেডার ডট লিকুইড। দেখুন এই যে চলে আসছে হেডার ডট লিকুইড। দুইটা ফাইল আসছে, হেডার ডট লিকুইড, মেইন পাসওয়ার্ড হেডার ডট লিকুইড। প্লিজ জাস্ট প্রথমটা মনে রাখবেন, হেডার ডট লিকুইড। এটাতে আমি ক্লিক করলাম। এখন ক্লিক করার পর বলেছে কি আমার এখানে,
অ্যাড দ্য ফলোয়িং সিএসএস কোড, এই যে কোডটা হেডার ডট লিকুইড দ্য ভিলো, অর্থাৎ এই যে নিচে, কার নিচে, হেডার ডট লিকুইড এর স্টাইল, এই যে স্টাইলটা আছে এটার নিচে। এখন আমি স্টাইলটা খুঁজে বের করব, দেখুন কোথায় আছে, এই যে 15 নাম্বারে কি আছে, স্টাইল অপশনটা আছে। ওকে, জাস্ট আমি এখানে যাব, গিয়ে একটা এন্টার ক্লিক করব, ক্লিক করে এই জায়গাটা একটু খালি করে নিলাম। নেওয়ার পর স্টেপ 1 এ গিয়ে এই যে এই ফাইলটা, এই পুরোটা ফাইল আমি এভাবে ধরে কপি করব। জাস্ট পুরো ফাইলটা আমি কি করব, কপি। ওকে, আমি আবারও দেখিয়ে দেই, জাস্ট আমি উপরে গেলাম, জাস্ট এই যে এখান থেকে এনে পুরো ফাইল জাস্ট আমি এইভাবে কি করছি, কপি করছি, এই যে লেখাটা জাস্ট কপি করছি, এই যে কপি। ওকে, কপি করলাম, কপি করে কি করব, মনে আছে তো আপনাদের, এই পুরো কোডটা কপি করে এই যে স্টাইল হেডার ডট লিকুইড ফাইলের এই যে স্টাইল ট্যাবটা, স্টাইল অপশনটার নিচে আমি জাস্ট ওই যে কপি করা কোডটা পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, কি করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর জাস্ট সেভ, ডান। আমার ফার্স্ট স্টেপ ডান। এবার আমি সেকেন্ড স্টেপে যাব। আমার সেকেন্ড স্টেপ কি বলেছে, স্টেপ 2 রিপ্লেস কোড। এই যে আফটার দিস, এই যে দেখুন আমি এটা ব্লু করে দিয়েছি, আফটার দিস এই জিনিসটা কপি করবেন, অর্থাৎ এই যে হেডার ডট লিকুইডে এই অপশনটা রয়েছে, এটার নিচে এই কোডটা রয়েছে, অর্থাৎ এই কোডটাকে আমি ডিলিট করে দেব, ডিলিট করে ওই জায়গাতে এই কোডটাকে বসিয়ে দেব উইথ দ্য ফলোইং, অর্থাৎ এটা রিপ্লেসড হবে এই যে এই কোডটা দ্বারা। ওকে, তো এখন আপনার প্রশ্ন হবে, এই যে ভাই এটা আমি কোথায় খুঁজে পাবো, ইটস ভেরি সিম্পল, জাস্ট এটাকে কপি করুন, কপি করে ওই যে আপনার হেডার ডট লিকুইড যে অপশনটা আছে ওখানে চলে যান, যাওয়ার পর আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের কিবোর্ডে গিয়ে কন্ট্রোল এফ টিপ দিবেন, কন্ট্রোল এবং এফ একসাথে। ওকে, জাস্ট প্রথমে কন্ট্রোলে চাপ দেবেন, কন্ট্রোলে চাপ দিয়ে এরপর এফ এ চাপ দেবেন। ওকে, দেওয়ার পরে যে দেখুন ফাইন্ড, ফাইন্ডে এখন কি করব, ওই যে যে অপশনটা আমি কি করেছি, কপি করেছি, এটাকে এখানে এনে পেস্ট করব, জাস্ট পেস্ট, পেস্ট করে নেক্সটে ক্লিক করলাম, দেখুন এই যে নেক্সটে ক্লিক করার সাথে সাথে চলে এসছে, দেখেছেন। তো এটা আসার পর এর নিচে কি আছে, এই যে এর নিচে এই অপশনটা আছে, কোথায় পর্যন্ত, এই যে h1 ট্যাগ এই ইন্ড এই পর্যন্ত। এখন আমি এটাকে একটু খুঁজে বের করি, এই যে দেখুন আমি এটাকে একটু পুরোটা খুঁজে বের করছি, একটু নিচে যাই, নিচে গিয়ে এই যে h1 দেন এন্ড শেষ, দেখেছেন, এটা আর আমার এই যে এটা পুরোপুরি মিলে গেছে। তা আমি এখন এটাকে কি করব, এটাকে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব, ডিলিট করার পর এখানে একটা খালি স্পেস হয়েছে না, ওই খালি স্পেসে এই যে এই কোডটা উইথ দ্য ফলোইং কোড, এই যে নিচের এই কোডটাকে আমি আগের মতো করে জাস্ট কি করেছি, কপি করেছি, কপি, কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম, দ্যাটস ইট, পেস্ট করে সেভ, ডান। আচ্ছা, আমার স্টেপ 2 কমপ্লিট। এরপর আমি স্টেপ 3 তে যাব। স্টেপ 3 তে যাওয়ার পর বলেছে কি, আফটার দিস, একদম সেম আগের কাহিনী, এটাকে কপি করব, এটাকে কপি করব, কপি করে আমি আমার ওই যে হেডার ডট লিকুইডে যাব, গিয়ে সেম ভাবে আপনার কিবোর্ডের কন্ট্রোল এফ, কন্ট্রোলে ক্লিক করে দেন এফ এ ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ফাইন্ড অপশন এসে কপি জিনিসটাকে পেস্ট করলাম, পেস্ট করে নেক্সটে ক্লিক করলাম, এই যে দেখুন নেক্সটে ক্লিক করার পর এই অপশনটা চলে আসছে। আসার পর বলেছে কি, এই যে এর নিচে একটা কোড আছে, এই যে একটা কোড আছে, এই কোডটাকে আমি হচ্ছে এই কোড দ্বারা রিপ্লেস করব, ঠিক আগের অপশনের মতো। ওকে, ঠিক সেম ভাবে জাস্ট আমি একটু দেখি এই অপশনটা কতটুকু লম্বা, এই যে এতটুকু, জাস্ট এটাকে আমি আগের মতো ব্যাক স্পেস ক্লিক করে ডিলিট করে দিলাম, ডিলিট করে এই যে অপশনটা, এই কোডটা আমি জাস্ট কপি করছি, কপি করে, কপি, কপি করে এখানে এসে পেস্ট, পুরো জিনিসটাই কপি আর পেস্টের খেলা, কারণ পুরো কোড যা যা করা লাগে সব আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট এখান থেকে কপি পেস্ট করবেন। ওকে, সো আমার স্টেপ 3 ডান। এরপর হচ্ছে আমার স্টেপ 4। স্টেপ 4 বলেছে কি, অ্যাড স্কিমা কোড, অ্যাড দ্য ফলোইং কোড বিলো সেটিংস, ঠিক সেম ভাবে এটাকে হচ্ছে আমি কপি করব, কপি করে সেম ভাবে হেডার ডট লিকুইডে এসে কন্ট্রোল এফ দিলাম,
দিয়ে এটাকে হচ্ছে পেস্ট করলাম, যেটা আমি কপি করেছি। পেস্ট করে নেক্সটে ক্লিক করব। এই যে দেখুন নেক্সটে ক্লিক করার পর আমার এই যে অপশনটা চলে আসছে। বলেছে কি এটার নিচে, জাস্ট এটার নিচে আমার যে কোডটা, এই কোডটাকে হচ্ছে আপনি কপি করবেন, কপি করে পেস্ট করবেন। এখানে কোনো কিছু ডিলিট বা রিমুভ করার দরকার নেই। এই যে নিচে এন্টার দিয়ে নিচে আসলাম, দেন পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে সেভ। ডান, আমার 4 নাম্বার স্টেপ ডান, কপি পেস্ট। এরপর আমার 5 নাম্বার স্টেপে বলেছে কি অ্যাড স্কিমা ইন সেটিং আন্ডার স্কিমা। সেটিং আন্ডার স্কিমা, এখন এটা কোথায়? এটা হচ্ছে ঠিক সেম ভাবে আমি এই যে হেডার ডট লিকুইড যেটা ছিল, এখানে এসে এই ফিল্টারে সেটিং আন্ডার স্কিমা সার্চ দেব। ওকে, সার্চ দেব। তাহলে আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ এই 4টা স্টেপ ছিল হেডার ডট লিকুইডে। 5th নাম্বার স্টেপটা হচ্ছে আমি নতুন করে সেটিংস আন্ডার স্কিমা এই অপশনটা খুঁজে বের করব। বের করে এই যে দেখুন সেটিংস আন্ডার স্কিমা ডট জেসন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাকে বলছে কি তুমি এখান থেকে এই যে এই কোডটা আছে, এই কোডটাকে ফাইন্ড করো। ফাইন্ড করে জাস্ট এর নিচে এই কোডটা বসিয়ে দাও। তো এটাকে কিভাবে ফাইন্ড করবো মনে আছে তো? কন্ট্রোল এফ, আপনার কিবোর্ডের কন্ট্রোল এফ দিব, দিয়ে হচ্ছে কোথায় যাব? কন্ট্রোল এফ দিয়ে এই যে এই জায়গাটাতে ফাইন্ড এসে আমি কি করব? পেস্ট করে দেব। পেস্ট করার পর এখানে 00 দেখালো, আপনারা একটু নিচে এসে দেখবেন নাম্বার 16, যে নাম্বারটা আছে নাম্বার 16 এ এসে এই যে পুরো জিনিসটা দেখাচ্ছে, এই যে এই পুরো জিনিসটা আর হচ্ছে আমার স্টেপ 5 এর এই পুরো জিনিসটা একই জিনিস। জাস্ট আমি এটার নিচে একটা এন্টার ক্লিক করব। ক্লিক করে স্টেপ 5 এ যাব, গিয়ে হচ্ছে এই যে কোডটা এটাকে কপি করব। কপি করে এখানে এসে পেস্ট করে দেব। ব্যাস, আমার 5টা স্টেপ কি হলো? কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আমার এই 5টা স্টেপ কমপ্লিট হওয়ার পরে আমাকে আর একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হলো আমি এখন এখান থেকে এক্সিট করব। এক্সিট করে বাইরে চলে যাব। ঠিক সেম ভাবে আগের মতো কাস্টমাইজ অপশন, কাস্টমাইজে গিয়ে জাস্ট আমি কোথায় যাব? হেডারে। ওকে, সো আমি কাস্টমাইজে আসলাম। আসার পর এই যে হেডার অপশন আছে, হেডার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এনেবল ট্রান্সপারেন্ট হেডার অপশনটা, আমি এখন এটাকে এনেবল করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ট্রান্সপারেন্ট অপশনটা কি হলো? এনেবল হয়ে গেল। এখন হওয়ার পর আমি এখানে যেহেতু আমার নিচে কালো কালার আছে, জাস্ট আমি সেভ করলাম। সেভ করে একটু ভিউ করি, ওপেন ইন লিঙ্ক নিউ ট্যাব। এই যে ভিউ করার পর দেখুন আমার যেহেতু নিচের ব্যানারটা কালো, এই জন্য এই যে উপরের ব্ল্যাক কালারের যে মেনু বাটন ছিল এটা শো করছে না। তো আমি এটাকে কিভাবে শো করবো? জাস্ট আমার ট্রান্সপারেন্ট কালার এটাকে চেঞ্জ করব প্রথমে হোয়াইট, দেন আমার হুবার ব্যাকগ্রাউন্ড কালার। এই যে দেখুন আমি যখন ট্রান্সপারেন্ট কালার হোয়াইট করেছি, এই যে আমার সবকিছু শো করছে। জাস্ট সেভ, আবারও সেভ করলাম। সেভ করে স্টোরে আসলাম, আসার পর রিফ্রেশ দিলাম, এই যে শো করছে, দেখেছেন? তাহলে আমার আগে ছিল কেমন? এই যে এরকম, এখন হয়েছে কেমন? এরকম। আপনি চাইলে এভাবেও রেখে দিতে পারেন, বাট আমরা চেঞ্জ করব কিভাবে? এভাবে। ওকে, ট্রান্সপারেন্ট শেডার। তো এটা কিভাবে করব? জাস্ট ভেরি সিম্পল, হুবার ব্যাকগ্রাউন্ড কালার এটাকে হোয়াইট করে দিলাম। আপনি আপনার এই ব্যানার বা ভিডিও সেই অনুযায়ী চেঞ্জ করবেন। দেখেছেন? হুভার। দেন হুভার টেক্সট কালার, হুভার হওয়ার পর টেক্সট কালার কি আসে? আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, দেন সেভ। নাও আপনি আপনার স্টোর দেখুন, ছিল এরকম। রিফ্রেশ, ডান, আপনার ট্রান্সপারেন্ট হেডার হয়ে গেছে। ওকে, সো শপিফাই স্টোরে ট্রান্সপারেন্ট হেডার করা অনেক ইজি, তাই তো? দেখেছেন? দেখতে সুন্দর দেখাচ্ছে, রাইট? সো আপনারা চাইলে এটাকে ট্রান্সপারেন্ট করতে পারেন, না চাইলে আপনারা আপনাদের আগের মতো করেও রেখে দিতে পারেন। ইটস আপ টু ইউ। বাট যেগুলো ট্রেন্ডি আমি সেগুলো দেখিয়ে দিলাম। আপনার ক্লায়েন্ট এসে যদি আপনার কাছে ট্রান্সপারেন্ট হেডার করতে চায়, আপনি তার কাছ থেকে $50 চার্জ করবেন মিনিমাম। দেন $100, $150, আপনার যা খুশি যত পারেন চার্জ করবেন, করে এভাবে ট্রান্সপারেন্ট হেডারটা ডিজাইন করে দিবেন। আপনাকে তো কিছুই করতে হবে না, তাই না? বিকজ আমি সবকিছু অলরেডি সেট করে দিয়েছি। আপনারা জাস্ট এগুলো কপি করবেন আর হচ্ছে এই ভিডিওটা দেখে দেখে পেস্ট করবেন। দ্যাটস ইট। এইভাবেই
শপিফাই স্টোরে ট্রান্সপারেন্ট হেডার ডিজাইন করতে হয়, কাস্টমাইজ করতে হয় আর সেট আপ করতে হয়। আশা করি একটু ভালো করে দেখবেন 2-3 বার ক্লাসটা, আর 2-3 বার প্র্যাকটিস করলে আপনার আয়ত্ত হয়ে যাবে। ধন্যবাদ।